রাস্তা দিয়ে যাওয়ার সময় মেয়েটি রহস্যময় একটি গর্ত দেখতে পেল, যার ভেতরে মানুষের তৈরি ঘরবাড়ি দেখা যাচ্ছিল। কৌতূহলবশত কিশোরী রহস্যময় সেই পানির গড়কে ঝাঁপ দিয়েছিল, কিন্তু মৃত্যুর বদলে সে পৌঁছে যায় প্রাচীন এক রাজ্যে। প্রাণ বাঁচাতে নিজেকে স্বর্গের দূত বলে পরিচয় দেয়, আর আশ্চর্যজনকভাবে তার প্রার্থনার পরে নেমে আসে বৃষ্টি। সেই রাজ্যেই তার পরিচয় হয় এক সাধারণ যুবক চেংইউর সঙ্গে। ধীরে ধীরে দুজনের মধ্যে জন্ম নেয় গভীর ভালোবাসা, কিন্তু সুখ বেশিদিন স্থায়ী হয়নি। এক রহস্যময় সিস্টেম জানিয়ে দেয় তার পৃথিবীতে ফেরার সময় হয়ে গেছে। বিদায়ের আগে চেংইউ প্রতিশ্রুতি দিয়েছিল ফিরে এসে তাকে বিয়ে করবে, কিন্তু মেয়েটি জানত না সেই সাধারণ যুবক আসলে সাম্রাজ্যের প্রকৃত যুবরাজ। আধুনিক যুগে ফিরে আসার পর হঠাৎ একদিন তার মোবাইলের পর্দায় আবার দেখা দেয় সেই প্রাচীন পৃথিবী। সেখানে সে দেখতে পায় শিয়াও ফান নামের এক ছেলেকে, যে তার কোমায় থাকা মাকে নিয়ে মানুষের অত্যাচার সহ্য করছে। ধীরে ধীরে সত্য প্রকাশ পায়, শিয়াও ফান আর কেউ নয়, সেই প্রাচীন যুগে রেখে আসা তার নিজের সন্তান। ছেলেটিকে বাঁচাতে সে সিস্টেমের সাহায্যে দূর থেকে পরামর্শ দিতে থাকে। তার শেখানো জ্ঞান দিয়ে শিয়াও ফান তৈরি করে অয়েস্টার সস, যা পৌঁছে যায় সম্রাটের টেবিলে। আর সেই স্বাদ পেতেই সম্রাটের মনে জেগে ওঠে বহু বছর আগে হারিয়ে যাওয়া প্রিয় মুখের স্মৃতি, কারণ সম্রাট আর কেউ নয়, চেংইউ।